আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে ইনস্ট্যান্টভাবে মজাদার একটা ফ্রুট কাস্টার্ডের রেসিপি। আর বিশেষ করে এরকম গরমের দিনে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে কিন্তু অনেক বেশি মজার। আর শুধু মজার এমনটা না, এটা কিন্তু অনেকটাই হেলদি বটে। প্রথমে এখানে চুলায় 1 লিটারের মতো দুধ আমি গরম করতে বসিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, তার সঙ্গে সামান্য একটু লবণ। দুধটাকে অনবরত নেড়ে চেড়ে জাস্ট 1 কাপের মতো আমি কমিয়ে ফেলবো। অর্থাৎ 4 কাপ পরিমাণ দুধকে আমি 3 কাপ পরিমাণ জাল করে রেখে দিব, আর বাকি 1 কাপ আমি শুকিয়ে ফেলবো। আর এদিক থেকে দুধটা যখন হালকা গরম হয়ে এসেছে সেই পর্যায়ে 1/4 কাপের মতো দুধ আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই দুধের মধ্যে এখন আমি কাস্টার্ড পাউডারটা মিশিয়ে এক সাইডে রেখে দিব। দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণের কাস্টার্ড পাউডার। আর এটা যেহেতু ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার ছিল, এজন্য এক্সট্রা করে কোনো এসেন্স ব্যবহার করতে হবে না। খুব ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর দুধটা জাল করতে করতে এদিক থেকে কিন্তু আমি অনেকটাই শুকিয়ে ফেলেছি। দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অলরেডি অনেকটা ঘন হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে এসে এখন আমি দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা কাস্টার্ড পাউডারের মিশ্রণ। আর এক হাতে এভাবে ঢালতে হবে, আর এক হাত দিয়ে এভাবে সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে দিতে হবে। তা না হলে কিন্তু নিচের দিকে খুব সহজে জমাট বেঁধে যাবে। আর এই কাস্টার্ড পাউডারটা দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটা কিন্তু ঘন হতে শুরু করবে। এই পাউডারটা দেওয়ার পর মোটামুটি 2 থেকে 3 মিনিটের বেশি কিন্তু জাল করা যাবে না। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে অফ করে দিব। আর চুলাটা অফ করা মাত্রই কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু উপরে একটা মোটা সরের মতো পড়ে যাবে। এই জন্য চুলাটা অফ করার পরেও অনবরত নাড়াচাড়ার পরে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে। কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে বেশ ঘন হয়ে গিয়েছে দুধের কাস্টার্ডটা। এখন এই তৈরি করে রাখা কাস্টার্ড মিল্কের মধ্যে কিছু ফল অ্যাড করব। এখানে কিন্তু আমি আমার পছন্দ মতো কিছু ফল রেডি করে নিয়েছি। এখানে কিছু কলা, আপেল, বেদানা, লাল আঙ্গুর এবং ড্রাগন। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে যে কোনো ধরনের ফল ব্যবহার করতে পারেন। তবে চেষ্টা করবেন খুব বেশি রসালো বা খুব বেশি পানি ছেড়ে দেয় এমন ফল ব্যবহার না করার। এতে করে কাস্টার্ডটা খুব দ্রুত পানি ছেড়ে দিবে এবং অনেক বেশি পাতলা হয়ে যাবে। আর ফলগুলো আমি একই পরিমাণে নিয়েছি এবং একই পরিমাপে টুকরো করে নেওয়া ট্রাই করেছি। এখন এই আগে থেকে তৈরি করে রাখা দুধের কাস্টার্ডের মধ্যে আমি পরিমাণ মতো সব ফলগুলো অ্যাড করে দিচ্ছি। আর এই ডেজার্টটা কিন্তু নর্মালি খাওয়ার থেকে একটু ঠান্ডা ঠান্ডা করে খেলে সেটা বেশি ভালো লাগে। খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর চেষ্টা করবেন এই ডেজার্টটাকে আবারও ফ্রিজে রেখে দেওয়ার। যখন পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা হয়ে যাবে সেই পর্যায়ে ফ্রিজ থেকে বের করে তারপরে সার্ভ করে নিতে হবে। খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এখন একটা সার্ভিং বাটির মধ্যে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। আর এই ডেজার্টটা আমি এখন খুব ভালোভাবে সার্ভিং বাটিতে ঢেলে নিয়ে ফ্রিজে নর্মাল রুম টেম্পারেচারে রেখে দিব মোটামুটি 30 মিনিটের মতো। 30 মিনিট পর ফ্রিজ থেকে বের করে তারপর এটাকে সার্ভ করব। দেখার সৌন্দর্যের জন্য উপর থেকে আমি আবারও কিছু ফল অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের বাদাম, কিশমিশ অথবা ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। কাস্টার্ডের মধ্যে সেইগুলোও কিন্তু খেতে বেশ ভালো লাগে। খুব সুন্দরভাবে আমি দেখতেই পাচ্ছেন একেবারে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর এটা যেমন খেতে মজার তেমনি অনেক বেশি হেলদিও কিন্তু বটে। আর এই ডেজার্টটা দেখবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু বেশ পছন্দ করে খাবে। আর বিশেষ করে গরমের দিনে এরকম ঠান্ডা ঠান্ডা ফলের ডেজার্ট খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর হঠাৎ করে যে কোনো ধরনের মেহমান আপ্যায়নে এর কিন্তু জুড়ি মেলা ভার। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা ইনস্ট্যান্ট ফ্রুট কাস্টার্ডের রেসিপি। আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা কাস্টার্ডের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।